আচ্ছা বলো কি খাবে? ওয়েটার। এভাবে আর কতদিন রে? এবার একটু ডাইনিং এ গিয়ে। দাদাজান, আমার কোনো সমস্যা হচ্ছে না। আর তাছাড়া লারা, হ্যাঁ, ওর মাটা যে কি ভালো ছিল, আর মেয়েটা কি হয়েছে? লারার মা চাচাকে ছেড়ে চলে গেলেন কেন? মেয়েরা তো মানুষের সাথে সংসার করে, অমানুষের সাথে তো না। নিন, বাকিটুকু শেষ করেন। আমি আর খাবো না। আমি জানি তোর এখানে কষ্ট হচ্ছে। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি? দাদাজান, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি। ঠিক আছে, যা। তুমি চাইলে আমাকে আপন ভাবতে পারো, কারণ আমি তোমাকে আপন ভাবি। লারা যা করছে মোটেই ঠিক করছে না। তোর মতো একটা হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট ছেলের সঙ্গে ও ব্রেকআপ করার কথা ভাবছে, এটা তো হতেই পারে না। এসব আপনাকে কে বলেছে? আমি কি তোমাকে ভুল কিছু বলেছি? দেখেন, অ্যাকচুয়ালি এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না। শোনো, লারার বাবা কিন্তু তোমার সাথে লারার বিয়েতে মত আছে। উনি আমাকে বলেছে, উনি আমাকে এও বলেছেন যে তুমি যদি চাও তাহলে তুমি আমার সঙ্গে এই পত্রিকা অফিসে সাংবাদিকতার কাজে যোগ দিতে পারো। মানে তাতে আমার একটা সুবিধা হবে যে আমার প্রেশার একটু কমবে। দেখুন, আমার এসবের কোনো ইচ্ছে নেই। ওকে ফাইন, তাহলে তুমি ফাউন্ডেশনে বসবে, কিন্তু সবার আগে তোমার লারার সাথে সম্পর্কটাকে ঠিকঠাক করে বিয়েটা করে ফেলতে হবে। আমি উঠবো। না না, তুমি এখনই যাবে না, আমার কথা এখনো শেষ হয়নি। লারার সাথে তোমার প্রেম ছিল, একটা কমিটমেন্ট ছিল। এখন লারা পাগলামি করবে, সেটা তো হতে দেয়া যায় না। প্রয়োজনে জোর করে কৌশলে তোমাকে লারাকে বিয়ে করতে হবে। কি বলছেন? তুমি যদি চাও আমি তোমাকে হেল্প করব। ওয়েট। জীবনে উন্নতি করতে হলে লারাকে তোমার বিয়ে করতে হবে। একটা কথা বলি, তোমাকে দেখতে এত সুন্দর লাগছে যে একটা জিনিস না দিয়ে না থাকতেই পারছি না। মোটেও না, আমি তো আরো বেশি দিতে চাই। তাহলে আমি লাগাম টেনে ধরবো। আমি বাধা মানবো না। জানো, ইচ্ছে